عن أبي واقد الليثي رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم يقرأ في الأضحى والفطر بقاف واقتربت الساعة وانشق القمر أخرجه مسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে যে সূরাগুলো তেলাওয়াত করতেন ঈদের সালাতে, সেটা সহিহ মুসলিম ইমাম মুসলিম সহিহ মুসলিমে নিয়ে আসছেন। আবি ইবনে ওয়াকিদ লাইথি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই ঈদে ইয়াউমুল ফিতর এবং ইয়াউমুল আযহা মানে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা দুইও ঈদেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা কফ ওয়াল কুরআনিল মাজিদ এবং সূরাতুল কমর ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর এই দুটি সূরা তেলাওয়াত করতেন। এই দুটি সূরা ঈদুল আযহা এবং ঈদুল ফিতরে তেলাওয়াত করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাহ। অন্য হাদিস আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম রাকাতে সূরাতুল আলা এবং দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া পাঠ করতেন। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাহ, যেটা আমাদের সমাজ থেকে প্রায় উঠেই গেছে। মানে এমনি যে সুন্নাহগুলো আছে সেই সুন্নাহগুলো প্রায় উঠেই গেছে। যেমন ঈদের দিনে এই সূরাগুলো চারটা সূরা পড়া, চারটা সূরা যে কোনো সূরা পড়া, হয়তো সূরা কাফ ইকতারাবাতিস সাআ নাইবা সূরা আলা এবং সূরা গাশিয়া আমরা খুবই কম পড়ি দেখা যায়। এমনি আরও অনেক সুন্নাহ রয়েছে। যেমন জুমার সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সূরাতুল জুমআ এবং সূরাতুল মুনাফিকুন পড়তেন, নাইবা সূরাতুল আলা সূরাতুল গাশিয়া পড়তেন। এগুলো আমরা খুবই কম দেখা যায়। এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন ফজরের সালাতে সূরা সাজদা এবং সূরাতুল ইনসান মানে সূরাতুদ দাহর এই দুটি সূরা তেলাওয়াত করতেন। এগুলো সমাজ এইটা বিশেষ করে একেবারেই নাইকে হয়ে গেছে, নাই বলা চলে, এমন অবস্থা হয়ে গেছে। ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যাদেরকে সুন্নাতের প্রতি আমল করার জন্য তৌফিক দিয়েছেন তারা করে, কিন্তু বেশিরভাগ মানুষ এই সুন্নাহগুলো পালন করে না। এমনিভাবে সূরাতুল কাফিরুন এবং সূরাতুল ইখলাস ফজরের সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এটা একটি সুন্নাহ। যদি আপনি পালন করেন এই সুন্নাহগুলো, তাহলে অবশ্যই সুন্নাহর প্রতি আমল করার জন্য, আপনি সুন্নাহর প্রতি দৃঢ় থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেকি দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক সুন্নাহ এবং প্রায় প্রত্যেক সুন্নাহর প্রতি আমল করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলি বাইতিহি আজমাইন।